अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातामिन नबिय्यीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এক এক এপিসোডের মধ্যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনীর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রাথমিক শিক্ষা ও ছাত্র জীবনের কথাসমূহ। আসুন এই বিষয়ে শ্রবণ করার পূর্বে আমরা একটা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তার দুরূদ আমার নিকট পৌঁছে যায়, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করি এবং তাছাড়াও তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রাথমিক শিক্ষা। তখনও আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি একেবারে ছোটই ছিলেন যে তার সম্মানিত পিতা হযরত সাইয়্যিদুনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি ইন্তিকাল করেছেন। তার নানা হযরত আব্দুল্লাহ সমাই রহমতুল্লাহি তাআলা আলাইহি তার লালন পালন করেন, যিনি জিলান শরীফের অর্থাৎ আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নানা যান জিলান শহরের মাশায়েখে কেরামের অন্তর্ভুক্ত ছিলেন এবং অত্যন্ত মুত্তাকি ও পরহেজগার ছাড়াও দয়া ও উৎকর্ষতার মালিক ছিলেন। তার কাছ থেকে হুজুর গোসে পাক রহমতুল্লাহি আলাইহি প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন। হুজুর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট কেউ জিজ্ঞাসা করল, আপনি নিজেকে ওলি হিসেবে কখন থেকে জানেন? তখন তিনি বললেন, আমার বয়স যখন 10 বছর ছিল। সুবহানাল্লাহ। আমি আমার ঘর থেকে মাদ্রাসায় পড়ার জন্য যেতাম, তখন ফেরেশতাদের দেখতাম যারা ফেরেশতারা ছেলেদেরকে বলতো, আল্লাহ পাকের ওলিকে বসার জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য আমরাও তো বলি, আল্লাহ কি রহমত গোসে পাক হো হাম পে ইনায়াত গোসে পাক, हे बाइसे बरकत गोसे पाक, कमजोर की ताकत गोसे पाक, मरहबाया गोसे पाक, मरहबाया गोसे पाक, मरहबाया गोसे पाक। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। হুজুর গোসে পাক রহমতুল্লাহি আলাইহি নিজের পৈতৃক এলাকায় প্রাথমিক শিক্ষা অর্জন করার পর আরও অধিক ইলমে দিন অর্জনের জন্য 468 হিজরিতে 18 বছর বয়সে বাগদাদ শরীফ তাশরিফ নিয়ে আসেন। কেননা তখনকার বাগদাদি সেই যুগে শিক্ষা ও রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের কেন্দ্রস্থল ছিল। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার গোসে পাক রহমতুল্লাহি আলাইহি বাগদাদ শরীফে কেন গিয়েছেন আমি আপনি আগের এপিসোডের মধ্যে আমি শ্রবণ করেছিলাম। আমি আপনি শুনেছিলাম
আমার গোসে পাক রহমতুল্লাহ আলাই সেই ষাঁড় ডাক দিয়ে বলেছিল, কি বলেছিল? ইয়া আব্দুল কাদির মা লিহাদা খুলিকতা, অর্থাৎ হে আব্দুল কাদির, তোমাকে এইরূপ কাজের জন্য তো সৃষ্টি করা হয়নি। তখন আমার গোসে পাক রহমতুল্লাহ আলাই আম্মা জানের কাছে এসে বললেন। বলার পরে আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইকে আম্মা জান বিদায় দিয়ে দিলেন ইলমে দিন অর্জন করার জন্য। হ্যাঁ, অতঃপর আমার গোসে পাক রহমতুল্লাহ আলাই বলেন, আমি বাগদাদে গমনকারী ছোট্ট একটি কাফেলার সাথে আমি রওনা হয়ে গেলাম। আম্মি জান থেকে বিদায় নিয়ে আমি রওনা হয়ে গেলাম। তখন আমরা ইরানের শহর হামদান হতে সামনে অগ্রসর হলাম। তখন ৬০ জন অশ্বারোহী ডাকাত দল আমাদের কাফেলাকে ঘিরে নিল এবং কাফেলা ওয়ালাদের কাছ থেকে লুট করা শুরু করে দিল। আমার সাথে কেউ কোনো জোর জবরদস্তি করল না। তবে তাদের মধ্যে এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? আমি সত্য বলতে গিয়ে বললাম, আমার কাছে ৪০ দিনার অর্থাৎ সোনার সিকি রয়েছে। সুবহানাল্লাহ। সে জিজ্ঞাসা করলো, কোথায়? আমি বললাম, আমার বগলের নিচে আমার জুব্বার সাথে সেলাই করা। সে এই কথাকে উপহাস করলো মনে মনে আর আমার কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পর অপর ব্যক্তি এসে একই প্রশ্ন করলো আর আমি একই উত্তর দিলাম। সেও আমার কাছ থেকে চলে গেল। সে দুজন যখন তাদের সরদারের নিকট আমার সম্পর্কে বলল, তখন তার আদেশে আমাকে তার কাছে নিয়ে যাওয়া হলো। তখন তারা সবাই লুণ্ঠিত মালামাল পরস্পর ভাগ করছিল। আমাকে দেখে যখন তাদের সরদার জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? আমি বললাম, আমার কাছে আমার জুব্বায় ৪০ দিনার রয়েছে। সরদারের আদেশে আমার জুব্বা খোলা হলো। তখন দেখা গেল আসলেই ৪০টি দিনার বিদ্যমান। সরদার খুবই আশ্চর্য হলো এবং আমাকে জিজ্ঞেস করলো, মা হামালাকা আলা হাদিহিল ইয়ারাফ, বললেন, তোমাকে এই দিনারের সম্পর্কে সত্য বলার জন্য কোন বিষয়টি বাধ্য করেছে? অর্থাৎ তুমি চাইলে তো আমাদের না বলতে পারতে। আমি বললাম, আমার আম্মাজান আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে আমি যেন সদা সর্বদা সত্য বলি এবং কখনো যেন এই ওয়াদার খিলাফ না করি। সুবহানাল্লাহ। এই কথা শুনে সে সরদার চোখ থেকে অশ্রু গড়াতে শুরু করলো যে তুমি একজন যে নিজের মায়ের সাথে করা ওয়াদা পালন করছো, আর একজন আমি যে সারা বছর আমার রবের সাথে ওয়াদার খিলাফ করে যাচ্ছে। আল্লাহ! সে ওই মুহূর্তেই আমার হাতে তওবা করলো। তার সাথীরা যখন এই অবস্থা দেখল, তখন তারা বলল, আমরা যখন ডাকাতিতে তোমার সাথে ছিলাম তখন তওবা করাতে তোমার সাথেই থাকবো। সুবহানাল্লাহ। সুতরাং তারা সবাই তওবা করলো এবং লুণ্ঠিত সম্পদ কাফেলা ওয়ালাদের ফিরিয়ে দিল। এরাই সেই লোক যারা আমার হাতে সর্বপ্রথম তওবা করেছিল। সুবহানাল্লাহ। আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কেমন শান! প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রাথমিক শিক্ষা এবং ছাত্র জীবনের সেই কথাসমূহ। হ্যাঁ, বর্ণনাকৃত ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? আমাদের সরকারে বাগদাদ হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইলমে দিন অর্জন করা এমন আগ্রহ ছিল যে এর জন্য তিনি রহমতুল্লাহি আলাই শুধু ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্তে সফর করেননি, বরং আপন স্নেহময়ী মায়ের বিচ্ছেদ সহ্য করেছেন। তার আম্মাজান রহমতুল্লাহি আলাই এর কুরবানির প্রতি শত কোটি মারহাবা না শুধু নিজের কলিজার টুকরার বিচ্ছেদে সহ্য করে তাকে ইলমে দিন অর্জনের জন্য অনুমতি প্রদান করলেন, বরং নিজের শাহজাদাকে ইলমে দিন অর্জন এবং ইলমের খেদমত করার জন্য এমনভাবে ওয়াকফ করলেন যে সফরের জন্য বিদায়ের সময় প্রকাশ্যভাবে বলে দিলেন, আমি আপনি আগে শ্রবণ করেছিলাম, ইয়া ওয়ালাদি ইযহাবে ফাকাদ খরাজতু আনকা লিল্লাহ ফাহাদা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। কি বলছেন?
হে আমার প্রিয় সন্তান, যাও যাও, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আমার কাছ থেকে পৃথক করছি এবং তোমার চেহারা আমার কিয়ামতের দিনে দেখা নসিব হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। গোসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি আলাই এর শ্রদ্ধেয় আম্মাজান গোসে পাককে না শুধু সফর করার অনুমতি দিয়েছেন, বরং খরচাও দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে সেই আশিকানে রসুল এবং আশিকানে গৌসে আজমগণ একবার ভাবুন তো, দুনিয়াবি শিক্ষা ব্যবসার জন্য তো সম্পদকে ধন, সম্পদ দেয়, সন্তানকে ধন সম্পদ দেয়, কিন্তু দিনী শিক্ষার বেলায় তাদের কোনো সাহায্যই তারা করে না। আফসোস, শত কোটি আফসোস। এখান থেকে আমরা অবশ্যই শিক্ষা অর্জন করি, দুনিয়াবি যেই যা কিছু আছে ধন সম্পদের জন্য, যেভাবে আমরা আমাদের অর্থ সম্পদ ব্যয় করি ইলমে দিন, দিনে ইলম অর্জন করার জন্য, মা বাবা থেকে দূরে গিয়ে প্রকৃত ইলমে দিন অর্জন করার জন্য দূরে সরিয়ে দেওয়া এবং তাদের পিছনে খরচ করা, এটা স্বয়ং রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই প্রমাণ পেয়ে থাকি। সম্মানিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সেই ছাত্র জীবনের কাহিনী। এই ঘটনা থেকে আমরা আরও জানতে পারলাম কি হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সত্যবাদিতা কিরূপ অনুসারে ছিলেন। মা বলেছে কখনো মিথ্যা বলা যাবে না, কিন্তু আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই কখনো তিনি তার বয়সে কখনো মিথ্যার আশ্রয় নেননি। আমরা আশিকে গোসে পাক আমরা তো দাবি করি, আমরা কতটুকু সত্যবাদী, আমরা আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের যে সত্যবাদিতার দিক, এটা আমরা কতটুকু নিজেদের জীবনের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু নিজেকে নিয়ে একটু চিন্তা করি, নিজেকে নিয়ে একটু চিন্তা করি, গভীরভাবে আমরা একটু চিন্তা করি। সত্যবাদিতার ক্ষেত্রে নিজের সকল কর্মকাণ্ডের ভিত্তি সত্যবাদিতা, বিশ্বস্ততার উপর রাখেন, যার একটি বড় কারণ হচ্ছে তার নেককার আম্মাজান হযরত সাইয়্যিদানা উম্মুল খাইর ফাতেমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহা। তা এর উত্তম শিক্ষা আমাদের ঘরের মধ্যেও মা বোনরা আছে, মা বোনদের ছেলেও আছে। আমরা মা হিসেবে আমরা কি আমার ছেলেদেরকে এমন উপদেশ দিই, নাকি মিথ্যা কথা বললে তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার পরিবর্তে আমরা আরো খুশি হয়ে যাই, তাদেরকে উৎসাহ করি? আমি আমার ইসলামী বন্ধুদেরকে বলবো, এখান থেকে আমাদের অনেক অনেক বিশাল এক শিক্ষা রয়েছে, সত্যবাদিতার শিক্ষা। আমার গোসে পাক রহমতুল্লাহি আলাইহি আম্মাজান গোসে পাককে সত্যবাদিতার জন্য যেভাবে শিক্ষা তাকিদ দিয়েছে, বলা হচ্ছে আমার গোসে পাক সারা জিন্দেগির মধ্যে কখনো মিথ্যা কথার আশ্রয়, মিথ্যা কথা বলে নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই। আমার গোসে পাককে ডাকাত দলকে বলতে পারত, কিন্তু সত্যবাদিতার ফলে কি হলো, মুক্তি পেল। যাদের টাকা পয়সা মাল সমূহ লুণ্ঠিত হয়েছিল, কিন্তু আমার গোসে পাকের এই সত্যবাদিতার সদকায় সকলের আপনার মাল সামান সব কিছু তো তারা ফেরত দিয়েছে, তারা ফিরিয়ে দিয়েছে, সাথে সাথে তারা তওবাও করেছে। অন্য রিওয়ায়াত অনুযায়ী সবাই আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, এই প্রবাদটিও আমাদের মনে রাখা দরকার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম শ্রদ্ধেয় আমার গোসে পাকের শ্রদ্ধেয় আম্মাজান রহমতুল্লাহি আলাইহি তাকে সর্বদা সত্যকে প্রতিষ্ঠা করার ওয়াদা নিয়েছিলেন। আমার গোসে পাক ওয়াদা পালনও করেছেন। সুবহানাল্লাহ। আসুন না এই সত্যবাদিতা সম্পর্কে আমরা একটা হাদিসে পাক শ্রবণ করি, যা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা থেকে বাঁচার ও সত্যবাদিতার পথ অবলম্বন করার প্রতি খুবই জোর দিয়ে গিয়ে এরশাদ করেন, সত্যবাদিতাকে আবশ্যক করে নাও, কেননা সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাত পর্যন্ত নিয়ে যায়, জান্নাতের পথ দেখায়। মানুষ সর্বদা সত্য বলতে থাকে এবং
সত্য বলার চেষ্টাও করতে থাকে, এমনকি সে আল্লাহ পাকের নিকট সিদ্দিক হিসেবে সাব্যস্ত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মিথ্যা থেকে বেঁচে থাকো। আমার রাসূল পরক্ষণে বলছেন কি, মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়, আর গুনাহ জাহান্নামের পথ দেখায়। মানুষ সর্বদা মিথ্যে বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা করতে থাকে, এমনকি সে আল্লাহ পাকের নিকট অনেক বড় মৃত্যুক হিসেবে সাব্যস্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ফানফিসানি ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সত্যবাদিতা কিরূপ উচ্চ মকামের ছিল, কেমন সত্যবাদিতার কেমন উচ্চ মকামের আমার গোসে পাক রাহমাতুল্লাহি আলাইহি এর মন মানসিকতা ছিল। আল্লাহ পাক আমাদেরকেও আমার গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মতো সত্যবাদিতা হওয়ার, তার পদঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী, শেখ তরিকত, আমির আহলে সুন্নত, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া বিশেষ করে বাচ্চাদের ও সাধারণ বড়দের মাদানী প্রশিক্ষণের জন্য সত্য কাহিনী লিখে থাকেন, যাতে অনেক সুন্দর সুন্দর বিষয়াবলী রয়েছে। ধরনও খুবই সহজ রাখা হয়, যেন বাচ্চারাও সহজে বুঝতে পারে। সেই পুস্তিকাসমূহ খুবই উত্তম কাগজ ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন জায়গায় চিত্রও বানানো হয়েছে, যেন বাচ্চাদের জন্য আকর্ষণীয় ও চিত্তাকর্ষক হয়। বাচ্চাদের এই কাহিনী মাকতাবাতুল মদিনা থেকে মূল্য পরিশোধের মাধ্যমে সংগ্রহ করুন, এবং যদি ওয়েবসাইট থেকে পড়তে চান তবে দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net থেকে আপনারা এই কাহিনীগুলি পড়তেও পারবেন, ডাউনলোডও করতে পারবেন, এবং চাইলে প্রিন্টও আপনারা দিতে পারবেন। এই পুস্তিকাসমূহের নাম আমি বলে দিচ্ছি, আপনারা নোট করুন। নাম্বার 1 নূরওয়ালা চেহারা, নাম্বার 2 ফিরআউনের স্বপ্ন, নাম্বার 3 ছেলে হলে এমন, নাম্বার 4 মৃত্যুক চোর। এগুলি ইনশাআল্লাহুল কারীম আমরা সংগ্রহ করি দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে, অথবা এই আমি যে ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলেছি সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি। এবং আমাদের ছোট ছোট মাদানী মুন্না, দাওয়াত ইসলামের পরিবেশে যাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে মাদানী মুন্না এবং মাদানী মুন্নি বলা হয়, ছেলেদেরকে মাদানী মুন্না, মেয়েদেরকে মাদানী মুন্নি বলা হয়, তাদেরকে আমরা এগুলি দিই, তাদেরকে আমরা আকর্ষণীয়ভাবে এগুলির সত্যতা আমরা শিখাই। আল্লাহ পাক আমাদেরকে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সেই সত্যবাদিতা এবং তার ছাত্র জীবনের যে শিক্ষণীয় বিষয় দিক রয়েছে, আমরাও যারা ছাত্র আছি, আমরাও যারা লেখাপড়া করি, আমরা যারা বিভিন্ন দিন ইলম অর্জন করি, বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্র জীবন অতিবাহিত করছি, আমি বলবো আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দরা, আপনারাও আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো সত্যবাদিতা অবলম্বন করুন। আর আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা যেভাবে আম্মা জানকে মেনেছে, আমাদের উচিত আমাদের আব্বা আম্মা জানের কথাকে মেনে নেওয়া, এবং পক্ষান্তরে আমাদের মা বোনরা যারা আছে, যাদের ছেলে বা বাচ্চা মাদানী মুন্না মাদানী মুন্নি আমাদের ঘরের মধ্যে আছে, তাদেরকে আমরা এভাবে সত্যতার জন্য আমরা তাকিদ দিই, আর তাদেরকে ওয়াদা করিয়ে নিই, আর এটাও তাকিদ দিই তারা যেন সেটা পালন করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমরা শুনছিলাম আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সেই প্রাথমিক শিক্ষা এবং ছাত্র জীবনের কাহিনীসমূহ। আসুন আরেকটু শ্রবণ করি আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাত্র জীবনে কতই কষ্ট সহ্য করেছেন, কিভাবে কষ্ট সহ্য করে ইলমে দ্বীন অর্জন করেছেন। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাত্র জীবনের মধ্যে কত কষ্ট সহ্য করেছেন। আমার গোসে পাক শাহিন শাহে বাগদাদ, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, কিন্দিলে নুরানি, শাহবাজে লা মকানি, হযরত সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইলমে দ্বীন অর্জনের জন্য
কিরূপ দুঃখ ও কষ্ট এবং উপবাস সহ্য করেছেন, তার এমন অবস্থাও তিনি রহমতুল্লাহি আলাইহি তাকওয়া ও পরহেজগারি, ধৈর্য ও নিজের প্রিয় বস্তু অপরকে দেওয়ার চেতনাকে ছাড়েননি। আল্লাহু আকবার। বরং যদি কোথাও হতে কোনো খাবার মিলে যেত, তবে সহানুভূতির চেতনা এবং মঙ্গল কামনার প্রেরণায় অন্যকে তা দান করে দিতেন এবং নিজে ধৈর্য ধারণ করতেন। ইলমে দ্বীন অর্জনের পথে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি কিরূপ দুঃখ ও কষ্টের সম্মুখীন হয়েছেন, তার অনুমান এই বিষয়টি থেকে আমরা গ্রহণ করতে পারি। এই বিষয়টি থেকে গ্রহণ করুন যে শেখ আব্দুল্লাহ নাজ্জার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে হুজুরে গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি স্বয়ং বলেছেন, আমার উপর এমন এমন বিপদও এসে পড়েছে, যদি সেই মুসিবত পাহাড়ের উপর অবতীর্ণ হতো তবে পাহাড়ও ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ, যখন সেই অত্যধিক মুসিবত আমার সহ্য ক্ষমতার বাইরে হয়ে যেত, তখন আমি জমিনে শুয়ে যেতাম। আল্লাহু আকবার। এবং এই আয়াত মুবারক আমি তেলাওয়াত করতাম। সূরা আলম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াত আমার গৌসে পাক তেলাওয়াত করতেন, জমিনে শুয়ে যেতেন। এত কষ্ট হওয়ার পরেও পাঠ করতেন কি, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ যেখানজুর ইমান্তিক অনুবাদ, সুতরাং নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এই আয়াত শরীফ পাঠ করতেন। আর যখন এই আয়াতের তেলাওয়াতের পর মাথা উঠাতাম, তখন সকল কষ্ট দূর হয়ে যেত আর আমার শান্তি ও পরিতৃপ্তি অনুভব হতো। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরও তো বিভিন্ন সময়ে আমাদের কাছেও তো কষ্ট আসে, আমাদের কি অবস্থা হয়। কিন্তু আমার গৌসে পাকের জীবনের মধ্যেও কষ্ট এসেছে। আমার গৌসে পাকের হাল কেমন ছিল? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের ধরনতে এমনই হওয়া উচিত। আমাদেরও বিভিন্নভাবে বিভিন্ন ধরন, বিভিন্ন দিক থেকে আমাদের কাছে কষ্ট আসে। আমরা কি কষ্টের উপর ধৈর্য ধারণ করি, নাকি আমরা এর বিপরীতে আমরা বিভিন্ন অজুহাত, বিভিন্ন অভিযোগ আমরা পেশ করে থাকি? মনে রাখবেন, কষ্টের উপর ধৈর্য ধারণ করা এটা আল্লাহর ওলিয়ায়ে কেরাম এবং বড় বড় আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের সুন্নত মুবারকা ছিল। আমার রাসূল পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কাবাসীরা কতই কষ্ট দিয়েছিল, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বারও অসন্তুষ্ট হয় নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বারও ধৈর্য হারা হয় নাই, ধৈর্যশীল ছিলেন। সে তাইফের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফবাসীরা কতই কষ্ট দিয়েছিল, কিন্তু আমার রাসূল ধৈর্য হারা হয় নাই। এভাবে করে যদি আপনি আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আপনি তাকান, তাদের প্রত্যেকের জীবনের মধ্যে তাদের কওমরা বিভিন্নভাবে তাদেরকে কষ্টের মধ্যে পতিত করে দিয়েছিল, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে। আর ধৈর্য ধারণ করার কারণেই তো আল্লাহ পাকের সেই আপনার মারিফাত তারা হাসিল করতে পেরেছে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন কি সূরা বাকারা শরীফের মধ্যে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। তুই যে আল্লাহ আমার সাথে আছে, তাহলে আমার আর কিসের প্রয়োজন? কারণ আল্লাহ পাক আল্লাহু মাইয়া, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাকের উপর যে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তার জন্যই যথেষ্ট। আসুন না, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এখান থেকে তিনি যে কষ্ট সহ্য করেছেন, এই কষ্ট আমরাও এই কষ্ট থেকে শিক্ষা অর্জন করে আমাদের জীবনেও আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, এবং কষ্টের বিপরীতে যেন আমরা ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের উপর আমরা সন্তুষ্ট থাকতে পারি। আল্লাহ পাক আমার গৌসে পাকের সদকায় আমাদেরকে কবুল করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল করিম আজ এতটুকু। আগামীতে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর
জীবনের বিভিন্ন দিক থেকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।